সূর্যকুমার ঈশ্বরকে সাক্ষী মেনে, বিবাহের নিয়ম মেনে এবং সকলের সমক্ষে অগ্নিকে সাক্ষী রেখে রাজকুমারী উর্মিমালাকে স্ত্রী রূপে স্বীকার করে নেবে এবং স্বীকার করে নেবে এই রাজ্যের ভাবী পাট রানী রূপে। অসম্ভব! এ সিদ্ধান্ত আমি কিছুতেই মেনে নেব না। উর্মিমালা নয়, মলুয়াই এই রাজ্যের ভাবী পাট রানী। কে মলুয়া? ও আমার স্ত্রী মলুয়া। আমি একে ধর্ম সাক্ষী করে বিবাহ করেছি। আজ থেকে মলুয়াই হবে এ রাজ্যের ভাবী পাট রানী। মলুয়া আমার স্ত্রী। সব ভুলে গেলে? নিজের পরিচয়, এই বংশের পরিচয়, সূর্য বংশের মর্যাদা সব রাজার ছেলে হয়ে, মহারাজ বিক্রমের পুত্র হয়ে তুমি সামান্য এক বেদের মেয়ের হাত ধরে চলে এলে রাজসভায়, আর তার পরিচয় দিচ্ছ তোমার স্ত্রী রূপে। তোর বাপ এসে গেছে, দেখি কোন রাজা বেটা তোকে আটকে রাখতে পারে। সূর্য, এই তো সেই বেদের মেয়ে, এই তো এই রাজপুরীতে এসেছিল তোমার ক্ষতি করতে। এই মেয়েকে এই মুহূর্তে ঘর ধাক্কা দিয়ে এই রাজসভা থেকে দূর করে দাও, দূর করে দাও এই রাজ্য থেকে। খবরদার! আর এক পা যদি আগে এগিয়েছ, মহারাজ, মলুয়া আমার স্ত্রী, এ রাজ্যের ভাবী পাট রানী। যুবরানীর প্রতি এই রাজসভা যথাযথ সম্মান প্রদর্শন করবে, এটাই কাম্য। সম্মান? কিসের সম্মান? কাকে সম্মান? ওই সামান্য বেদের মেয়েকে সম্মান? এক বেদের মেয়ে, অস্পৃশ্য, ওকে সম্মান করা তো দূরস্থান, তোমার পাশে ওকে দেখতেও আমার ঘৃণা বোধ হচ্ছে। সূর্য, দূর করে দাও ওকে। তাকিয়ে দেখো, আমার পাশে দাঁড়িয়ে আছে বধূ বেশে তোমার স্ত্রী রাজকুমারী উর্মিমালা, এ রাজ্যের ভাবী পাট রানী। তোমার পাশে সমুদ্রগড়ের রাজা মহারাজ বিশাল, সমুদ্রগড়ের একমাত্র অধিপতি, যার জামাতা তুমি। দেখো দেখো, তাকিয়ে দেখো একবার।
সূর্যকুমার, ওই মায়াবী বেদেনীর কবল থেকে নিজেকে মুক্ত করো, মুক্ত করো নিজেকে, আর সত্যিটা মেনে নাও। সত্যি? আজ সত্যির কথা আপনি বলছেন মহারাজ? ধিক্কার, ধিক্কার আপনাকে। মনে পড়ে মহারাজ আমার ছোটবেলাকার ঘটনা? রাস পূর্ণিমার দিনে কি ঘটেছিল? জীবনের সব থেকে বড় সত্যিটাকে নিমেষে চোখের আড়াল করে কতগুলো নিষ্পাপ লোকের প্রাণ নিয়ে ফিরে এসেছিলেন এই রাজপ্রাসাদে মহারাজ। বেদেদের বংশ নির্বংশ করে দাও, এই সূর্যনগরে যেন একজনও বেদে না থাকে। মনে পড়ে সেই কথা? কেন? কি দোষ ছিল ওই মানুষগুলোর? অত্যন্ত দোষ ছিল। যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না। সেদিন ওরা তোমাকে অপহরণ করে নিয়ে গেছিল কালাচাঁদের মন্দিরে। আমার সৈন্যরা যুদ্ধ করে তোমায় উদ্ধার করে নিয়ে এসেছিল। মিথ্যে কথা, মিথ্যে কথা। বারবার আপনাকে জিজ্ঞেস করেছি আর বারবার আপনি মিথ্যা কথা বলে গেছেন মহারাজ। শুধু আপনি কেন, এই রাজ পরিবারের সবাই সবাই আমাকে মিথ্যে বুঝিয়েছে। আমাকে কোনো বেদে অপহরণ করতে আসেনি। আমি স্বেচ্ছায় গেছিলাম কালাচাঁদের মন্দিরে। কি সর্বনাশ! সূর্য সব জেনে গেছে। নিয়তি, নিয়তি, নিয়তির টান কেউ আটকাতে পারে না। শুধুমাত্র খেলতে খেলতে খেলার ছলে আমি আর মলুয়া একে অপরকে মালা পরিয়ে দিয়েছিলাম। আর সেই অপরাধে আপনি কতগুলো নিরপরাধ মানুষকে হত্যা করার আদেশ দিয়েছিলেন মহারাজ। মলুয়ার মাকে মলুয়ার কাছ থেকে কেড়ে নিয়েছেন। শুনলাম, আমি কি শুনলাম? মলুয়ার সাথী মুক্তা সাপের মাথা নৃশংসভাবে থেতলে দিতে একবারের জন্য হাত কাঁপুনি আপনাদের সৈন্যদের। কি দোষ ছিল ওদের? কেন করলে এরকম নৃশংস হত্যা? তার মানে এই সেই মেয়ে যাকে কালাচাঁদের মন্দিরে। সূর্য, সূর্য, সূর্য! উফ, আমি কি শুনলাম? আমার সর্বাঙ্গ চলে পুড়ে যাচ্ছে। তার মানে এই বেদেনীর বাড়ির লোকই সূর্যকে বশ করেছে। উদ্দেশ্য একটাই, ওদের রাজ সিংহাসনে ওদের জাতের মেয়েকে পাটরানি করা। অসম্ভব। আমার জীবদ্দশায় এই বিয়ে আমি কিছুতেই মেনে নেব না, কিছুতেই না। এত বড় সত্যিটা জানার পর আমি আর চুপ থাকবো না। আজ আপনাকে আমার সমস্ত প্রশ্নের জবাব দিতে হবে মহারাজ। সেই খেলা তো আমিও খেলেছিলাম। খেলার ছলে আমিও তো মলুয়ার কপালে সিঁদুর পরিয়ে দিয়েছিলাম। তাহলে আমার জন্য কোনো শাস্তি বরাদ্দ করা হলো না কেন? এসব কি বলছে যুবরাজ? আমি তো কিছুই বুঝতে পারছি না। সেই দিন থেকে আমার সন্দেহ হচ্ছিল কিছু একটা ঘটনা নিশ্চয়ই রাজা বিক্রম
আমাদের কাছে গোপন করে গেছে। আমার সুখ স্বাচ্ছন্দ্য, আমার পরিবার আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলো না, তাহলে মলুয়ার সাথে এরকম কেন করা হলো? ছি, ছি, মহারাজ, এই আপনার রাজধর্ম, এই আপনার সুবিচারের নমুনা। আবার যদি কোনোদিন তুমি এই কথাটা বলো, আমি তখন ভুলে যাব তুমি সূর্য বংশের রাজকুমার। তখন তোমার সাথে সেটাই হবে যেটা ওদের সাথে হবে। চুপ কর, চুপ কর তুই সূর্য। এই রাজসভার মাঝখানে মহারাজকে আর কত নিচে নামাবি? উনি তোর বাবা, আমি যা সহ্য করতে পারছি না। সূর্য, তোমার বাবা যা করেছেন তোমার মঙ্গলের জন্য করেছেন। মঙ্গল? কিসের মঙ্গল? তুমি জানো আমার জন্য ওইটুকু মঙ্গল করতে গিয়ে এই সূর্যনগরের কত বড় অমঙ্গল করেছেন মহারাজ? ওই বেদেদের কাছে কতটা নিচে নেমে গেছি আমি নিজে গিয়ে ওখানে দেখে এসেছি। আজ আমি বুঝতে পারছি মহারাজ কেন বেদেদের এই রাজ্যে প্রবেশ করতে বাধা দেন। ভয়, আতঙ্ক, বিবেকবোধ আপনাকে তাড়া করে বেড়ায়। হ্যাঁ মহারাজ, আপনি বেদেদের ভয় পান, তাই চুপি সাড়ে রাতের অন্ধকারে সৈন্য পাঠিয়ে আপনি হামলা করেছিলেন ওই নিরীহ বেদেদের ওপর। সূর্য, গঙ্গার আর একটা কথা বললে তোমার জীব আমি টেনে ছেড়ে দেব। এই মুহূর্তে আমি আদেশ করছি, এই মেয়েকে এখান থেকে বিদায় করো এই মুহূর্তে। সূর্য, সূর্য আমার কথাটা শোন। তুই যা জেনেছিস, যা শুনেছিস তা সবটা সত্যি নয়। এই উর্মিমালাই হলো তোর জীবন সঙ্গিনী, আর এটাই তোর জীবনের সব থেকে বড় সত্যি। এত কিছুর পরেও তুমি অস্বীকার করছো মা? বেশ, সভাস্থ সকলের সামনে আমি আমার সত্যিটা ঘোষণা করছি। সভাসদগণ এবং উপস্থিত সকলের সামনে আমি জানাচ্ছি, এই আমার ছোটবেলার বিবাহিতা স্ত্রী মলুয়া। এই মলুয়ার স্মৃতিতেই আমি একদিন খেলার ছলে সিঁদুর পরিয়ে দিয়েছিলাম, কিন্তু সেই খেলার খেলা নেই। গতকাল রাত্রে কালাচাঁদের মন্দিরে ধর্ম সাক্ষী করে মলুয়াকে আবার আমি বিয়ে করেছি। মলুয়া আমার স্ত্রী। সূর্য, না, কিছুতেই হতে পারে না। এক বেদের মেয়েকে আমি কিছুতেই আমার পুত্রবধূ হিসেবে মেনে নিতে পারি না, কিছুতেই না। তুমি কি সর্বনাশ করলে সূর্য? মা গো মা, আমি কি শুনছি? রাজার ছেলে কিনা বেদের মেয়েকে বিয়ে করলো? বিধির লিখন যা তাই হবে। আমরা কি করে এই বিধান খণ্ডাবো? এত বড় প্রতারণা! আপনি এত বড় সত্যিটা আমাদের থেকে লুকিয়ে রেখেছিলেন রাজা বিক্রম। মহারাজ বিশাল, ধৈর্য হারাবেন না, একটু অপেক্ষা করুন। এই বেদেরা আমার পুত্রকে তন্ত্রে মন্ত্রে বশ করেছে।
ও যা কিছু করছে ওই মন্ত্রের বশে করছে। আপনি আমার উপর ভরসা রাখুন, আমি কিছুক্ষণের মধ্যেই ওই বেদের মেয়েকে এই রাজ্য থেকে বিতাড়িত করব। পরেও আমি আপনার উপর ভরসা করব। আপনি আপনি কথার খেলাপ করেছেন, প্রতারণা করেছেন আমার সাথে, তো গোপন করেছেন। আপনি নিশ্চয়ই জানেন ফল কি হতে পারে। মহারাজা বিক্রম, আমি আজই সমুদ্রগড় ফিরে যাচ্ছি। আর কাল সকালেই আমার সৈন্যদল আপনার রাজ্য আক্রমণ করবে। প্রস্তুত থাকবেন। চলে এসো উর্মিমালা। বন্দি করো এই অর্বাচীন কন্যাকে। রাজকুমারী উর্মিমালা তো আমি, তবে এই কন্যাকে পাটরানী হওয়া আমি বার করছি। রাজবাড়িতে থাকার খুব শখ, তাই না? থাক, তবে পাটরানী হয় না, আমার দাসী। এত সহজে আমি যুবরাজকে ছেড়ে দেব না। এই অপমানের শোধ আমি নেবই। আমার জন্য এই রাজ্যের একটু বড় বিপদ নেমে আসবে। আপনিও আমার স্বামীকে ভুল বুঝলেন বাবা। দেখুন, চোখে দেখা সব ঘটনা সবসময় সত্যি হয় না। আর আপনার জামাতা যে আমার কত খেয়াল রাখে সেটা তো আপনি বুঝতেই পারলেন না। উর্মিমালা, কি বলতে চাইছো স্পষ্ট করে বলো। না বাবা, উনি তো আমাকে সবকিছু বলেই গিয়েছিলেন। উনি তো আমাকে নিজে মুখে কথা দিয়ে গিয়েছিলেন যে উনি ওই মেয়েকে আমার পায়ের দাসী করে নিয়ে আসবেন। আর উনি তো ওনার কথা রেখেছেন বাবা। সূর্যকুমার ওই বেদে কন্যাকে খুঁজে বের করে বন্দি করতে চায়। তাকে রাজকুমারী উর্মিমালার পায়ের কাছে এনে ফেলে শাস্তি দিতে চায়। বেশ, তবে ওই বেদিনীকে যদি আপনি আমার পায়ে এনে ফেলতে পারেন যুবরাজ, তবেই এই বাগদান হবে। নইলে এই রাজ্যের উপর আক্রমণের জন্য প্রস্তুত হন। মানে এই মালা বদল, সিঁদুর দান, এসবের মানে কি? প্রতিশোধ বাবা, প্রতিশোধ। বেদেদের ওপর এতদিনের রাগ, উনি তো তারই প্রতিশোধ নিয়েছেন। উনি সূর্যবংশীয় রাজকুমার বাবা। উনি কি করে এক বেদেদের মেয়েকে নিজের ঘরের বউ করে নিয়ে আসবেন বলুন তো? আর যার স্থান তার পায়ের তলায়, তাকে উনি কি করে মাথায় তুলে রাখবেন? সাজিয়ে গুছিয়ে এই বিয়ের ঘটনাটা না করলে এই মেয়েকে কি এত সহজে এখানে ধরে আনতে পারতেন? উর্মিমালা, এসব তুমি কি বলছো? মলুয়া আমার স্ত্রী। খবরদার ওকে অপমান করে কিছু কথা বলবে না। আর একটা কথা যদি খারাপ কথা বলো, তাহলে আমি ভুলে যাব তোমরা আমার অতিথি। তার মানে তুমি আমার কন্যা উর্মিমালাকে স্ত্রী হিসেবে স্বীকার করে নিচ্ছ না? তাই যদি করতাম তাহলে অতিথি বলে সম্ভাষণ করতাম না মহারাজা বিশাল। সূর্যকুমার, এত বড় স্পর্ধা তোমার!
এক সামান্য বেদের মেয়ের জন্য তুমি রাজকুমারী উর্মিমালাকে অপমান করছো। এই বেদের মেয়েকে এই মুহূর্তে কারাগারে নিক্ষেপ করো। কাল প্রভাতে একে আমি শুলে চড়াবো। সাবধান, মলুয়ার দিকে এগিয়ে আসবে না। মলুয়ার কোনো ক্ষতি করতে হলে আগে আমার মৃতদেহের উপর দিয়ে তোমাদের যেতে হবে।